হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নবাবগঞ্জে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো চলে এসছে। তো সবাই জানিও যে সবার জগদ্ধাত্রী পুজো কেমন কাটছে। আমার তো মোটামুটি কাটছে। আমার তো দুর্গা পুজোটা খুবই খারাপ কেটেছে। তো এবার জগদ্ধাত্রী পুজো, তো ভাবলাম যে জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজোয় তো বেরোতে পারিনি, দুর্গা পুজো কালী পুজো কোনোটাতেই বেরোতে পারিনি। তো এবার ভাবলাম এই জগদ্ধাত্রী পুজোটাতে একটুখানি বেরোই। তো এইমাত্র যে ঠাকুরটা দেখালাম তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের পাশের পাড়াতেই হয়েছে আর কি। তো ঠাকুর দেখতে বেরোনোর আগে ওই ঠাকুরটা দেখে নিলাম। দেখে নিয়ে তারপরে যাব হচ্ছে একটু বাবু কোয়ার্টারের দিকে, মানে আমার একটা বান্ধবীর বাড়ি আছে ওখানে। তো তার মাঝখানে এই একটা ঠাকুর দেখতে পেলাম। তো এখান থেকে আমরা চলে যাব ওইখানে। তো ওখানে গিয়েও আমার বান্ধবীর সাথে দেখা হবে না, যে দেখো মানে চলেই এসছি মোটামুটি। ওখানে গিয়েও দেখা হবে না, কেননা ওরাও নবাবগঞ্জেই গেছে ঠাকুর দেখতে। তো ওখানে গিয়ে আমি ওকে ফোন করলাম, তো বললো যে আমি এখানে এখন বাড়িতে নেই, আমি এখন নবাবগঞ্জে এসেছি। তো নবাবগঞ্জে গিয়েও ওদের সাথে দেখা হয়ে গেছিলো। তো সেইটা আমার আর ভিডিও করে রাখা হয়নি, যেহেতু অনেকদিন পর দেখা, তো আর ভিডিও করিনি সেই জন্য। তো দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং হয়েছে জগদ্ধাত্রী পুজোর জন্য। তো এই লাইটিংগুলো দেখতে খুব ভালো লাগে। তো দেখো এটা হচ্ছে ওদের বাড়ির সামনের ঠাকুরটা। তো তারপরে যখন ওকে পেলাম না, ওই জন্য আমরা একেবারে চলে গেলাম হচ্ছে নবাবগঞ্জের দিকে ঠাকুর দেখতে। তো নবাবগঞ্জে মেলাও হয়। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। তো যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে নবাবগঞ্জে কিন্তু মেলাও হয়, একটা ঝুলন মেলা। তো এইটা নবাবগঞ্জে মেলাও হয়, আবার এখন জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো দেখো এই যে আর একটা ঠাকুর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পাপার হাত ধর, সোনা পাপার হাত ধর। কোন দিক দিয়ে? এদিক দিয়ে মনে হয়। তো দেখো গাইজ, এই ঠাকুরটা হয়েছে, এই ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে এর যে থিমটা করা হয়েছিল, থিমটা খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এই ঠাকুরটা হচ্ছে নবাবগঞ্জে ঢুকতেই, মানে ঘণ্টার মুখ দিয়ে ঢুকে একটু এগিয়ে এসেই যে ঠাকুরটা হয়, সেই ঠাকুরটা এইটা। আমার তো ভীষণ ভালো লেগেছে থিমটা। আর এখানে আমি দাঁড়িয়ে কটা ছবিও তুলে নিয়েছি। তো দেখো, তোমরাও দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, ভীষণ ভালো হয়েছে। তোমরা যারা ইছাপুরের মধ্যে থাকো তারা অবশ্যই কিন্তু এসে দেখো। কিন্তু সরি, মানে আমি যেই টাইমে ভিডিওটা আপলোড করব সেই টাইমে হয়তো পুজো মিটে যাবে। তো যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য আমি ভিডিওটা এডিটিং করতে একটু সময় লেগে গেছে আমার, তার জন্য। তো আমি মানে এক্সট্রিমলি সরি যে আমার ভিডিওটা যখন আসবে তখন পুজো অলরেডি শেষ হয়ে যাবে, তো হয়তো ভাসান হবে। তো সরি তার জন্য। তো দেখো আমরা এই গঙ্গার ঘাটের পাশ দিয়ে যাচ্ছি। এখানে একটা ঠাকুর হয়েছে, সেই ঠাকুরটা দেখতে। লাইটিংগুলো জাস্ট দেখো, লাইটিংগুলো জাস্ট ওয়াও, মানে ভীষণ সুন্দর লাইটিং। মানে চন্দননগরে যারা যেতে পারে না তাদের জন্য বেস্ট হচ্ছে নবাবগঞ্জে ঠাকুর দেখতে আসা। তো আমরা চন্দননগরেও গেছিলাম তার পরের দিনকে, সেই ভিডিওও আসবে খুব তাড়াতাড়ি। তো তার আগের দিন গেছিলাম হচ্ছে নবাবগঞ্জে ঠাকুর দেখতে। তো দেখো ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে। আর এমনিও ঠাকুরের মুখ, মানে যে কোনো ঠাকুরের মুখ খুবই ভালো হয়। তো দেখো এখানে ফাংশন হচ্ছে আবার। তো এইটা হচ্ছে ওই, মানে আর কি ওই ঠাকুরটা পেরিয়ে এসে আর একটা ঠাকুর। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে। মানে নবাবগঞ্জে কি না, একটু দূর, মানে একটু ছাড়িয়েই একটা ঠাকুর, মানে অনেকটা দূরে নয়,
একটুখানি গিয়েই আর একটা ঠাকুর, আর একটুখানি গিয়েই আর একটা ঠাকুর, তো এরমভাবেই ঠাকুরগুলো হয়। দেখো এই আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও আমার না খুব ভালো লেগেছে, মানে ওটা তো বেস্ট, তারপরে এইটা, তো এইটাও আমার ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা। তো তোমরা দেখো ভিডিওটা কেমন। তো দেখো প্রত্যেকটা বাচ্চার যেরকম বায়না থাকে আমার ছেলেও সেরকম, বেরিয়েই বায়না শুরু হয়ে গেছে খেলনা কিনবে। তো ওখান থেকে একটা খেলনা আমার ছেলে কিনে নিল। তো তারপরে আমরা আবার ঠাকুর দেখতে বেরোলাম। তো দেখো এই আর একটা ঠাকুর, যেখানে মেলাটা হয় সেই রাস্তাটা এটা। তো এখানে হচ্ছে আর একটা ঠাকুর হয়েছে, এটা আর একটা ঠাকুর। তো দেখো আমার ছেলের ঘুম পেয়ে গেছে, ও গাড়িতে বসেই আমার গায়ের মধ্যে হেলান দিয়ে চুপ করে শুয়ে রয়েছে। ওর আর ভালো লাগছে না, যেহেতু খেলনাটা কিনেছে। তো খেলনাটা কেনার পরেই বলছে মা আমার ঘুম পাচ্ছে, আমার খিদে পাচ্ছে, আমি বাড়ি যাব। মেন কথা হচ্ছে খেলনাটা নিয়ে বাড়িতে গিয়েও খেলবে। তো দেখো গাইজ, এবার যাচ্ছি আমরা খাবার কিনতে, কেননা ঠাকুর দেখতে দেখতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। তো এবার আমরা খাবার কিনবো, কিনে বাড়িতে চলে যাব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখো আমরা এখানে বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছি, আর এখানে বিরিয়ানিটা না দামটা খুবই কম, মানে চিকেন বিরিয়ানি হচ্ছে আই থিঙ্ক 100 টাকা, আর মাটন বিরিয়ানি হচ্ছে 150 টাকা। তো মাটন শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা চিকেন বিরিয়ানি নিচ্ছিলাম। আর কোয়ান্টিটিটা একটু কম, কিন্তু কোয়ালিটিটা মোটামুটি ভালো, খারাপ নয়, খেতেও মোটামুটি ভালো। তো ওখান থেকে আমরা নিয়ে নিলাম, খাবার নিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যদি তোমরা ইউটিউব থেকে কেউ দেখে থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, শেয়ার করে দিও, এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিও কেমন হয়েছে। তো চলো টাটা, বাই বাই। ফটোগুলো তোমরা দেখতে থাকো।